আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো বিকাশ থেকে কিভাবে নগদে টাকা পাঠাবেন। সম্পূর্ণ সিস্টেম সঠিকভাবে দেখাই দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে দেখবেন আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট করা আছে কিনা। যদি আপডেট চাই আপনি আপডেট দিয়ে দিবেন, এরপর আপনি বিকাশ অ্যাপে চলে আসবেন। বিকাশ অ্যাপে আসার পর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, অন্যান্য সেবাসমূহ। আপনি দেখতে পাবেন অন্যান্য সেবাসমূহ, আপনি এটাতে এরপর ডান দিকে টান দেবেন, স্ক্রল করবেন, ডান দিকে দেখতে পাবেন আপনি এনপিএসবি। আপনি এনপিএসবি এটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনি দ্বিতীয় নাম্বার দেখতে পাবেন এমএফএস অ্যাকাউন্ট। এমএফএস অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। নিচের দিকে দেখতে পাবেন এমএফএস অ্যাকাউন্ট যুগ, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি একেবারে নিচের দিকে দেখতে পাবেন নগদ লেখা আছে, আপনি নগদ এই লেখাটাতে ক্লিক করে দেবেন। নগদ অপশনে আপনি টাচ করে দেবেন। এরপর আপনাকে বলবে পর্যাপ্ত আলো সহ জায়গায় থাকুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন, ফ্রেমের ভেতর আপনার চেহারা রাখুন। আপনাকে যা যা বলে আপনাকে এখানে তাই করতে হবে। এরপর আপনি শুরু করুন এখনই, এটাতে আপনি তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে এখানে যা যা বলে আপনি তা তা করবেন। চেহারা বৃত্তের ভিতর রাখুন, আপনাকে বলছে চেহারা বৃত্তের ভিতর রাখার জন্য আপনি যা বলে উপরে তাই করতে হবে। বাম কাঁধের দিকে তাকান, আপনি বাম কাঁধের দিকে তাকাবেন, যা বলে আপনাকে এখানে তাই করতে হবে। এটা করার পর আপনার এটা সম্পূর্ণ হয়ে যাবে। স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, আপনি তাকায় থাকবেন, দেখবেন হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, এটা হয়ে যাবে। আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এটা নিয়ে নেবে। আপনার চেহারা যাচাই সফল হয়েছে এই লেখাটা চলে আসবে। আপনি এগিয়ে যান, নিচে দেখতে পাবেন এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন এমএফএস অ্যাকাউন্ট নাম্বার, আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, মানে যে নগদ নাম্বারটা আপনি অ্যাড করবেন ওটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল নিচে পাবেন, এখানে আপনি ওই টাইটেলটা দিয়ে দিবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যার তার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। নগদ নাম্বার এবং নাম বসানোর পর আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। নিচের দিকে পাবেন এগিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনার বিকাশের পিনটা আপনি এখানে বসায় দিবেন। বিকাশের পিনটা আপনি এখানে বসায় দিবেন। পিন বসানোর পর আপনি পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন। অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনি ট্যাপ করে ধরে রাখলে অ্যাকাউন্টটা যোগ হয়ে যাবে। এরপর আপনি হোমে ফিরে যান, এখানে ক্লিক করে দিবেন। ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি অন্যান্য সেবাসমূহ এখানে আবারও ক্লিক করে দেবেন। এরপর আপনি এনপিএসবি এটাতে ক্লিক করে দেবেন। তারপর এমএফএস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে অ্যাকাউন্টে অ্যাড করেছিলেন সেটা আপনি নগদ অ্যাকাউন্টটা দেখতে পাবেন। এরপর আপনি যদি চান নতুন আরেকটা নগদ অ্যাকাউন্ট অ্যাড করবেন, তার জন্য আপনি আবারও এমএফএস অ্যাকাউন্ট যুগ এটাতে ক্লিক করে দেবেন। তারপর নগদে ক্লিক করে আপনি প্রথমবার যেভাবে অ্যাড করেছিলেন ওইভাবে অ্যাড করে দেবেন। এখন টাকা পাঠানোর জন্য আপনি ব্যাকে চলে আসবেন, এমএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি নগদে ক্লিক করে দিবেন। এরপর আপনি কত টাকা পাঠাবেন সেটা এখানে লিখে দিবেন। সর্বনিম্ন 300 টাকা আপনি পাঠাতে পারবেন। তো আমি 500 টাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, 500 দিয়ে দিব। এরপর আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। উপরের দিকে দেখতে পাবেন সার্চ, আপনার 500 টাকার মধ্যে 4 টাকা 25 পয়সা কাটবে। যদি আপনি 1000 টাকা পাঠান তাহলে 8 টাকা 50 পয়সা কাটবে। এরপর আপনি রেফারেন্স পাবেন, এখানে আপনি রেফারেন্সে ক্লিক করে আপনি যাকে পাঠাবেন টাকা তার নামটা আপনি চাইলে লিখে দিতে পারেন। এরপর আপনি আপনার বিকাশের পিনটা এখানে বসাই দিবেন। পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি ট্যাপ করে ধরে রাখবেন, এখানে এফএমএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর দেখবেন আপনার টাকাটা চলে যাবে, নগদে চলে যাবে। সাথে সাথে আপনার টাকা চলে আসবে। দেখুন মানি রিসিভ এখানে চলে আসছে, আপনার নগদের টাকা সাথে সাথে চলে আসবে। দেখুন চলে আসছে। এরপর আপনি হোমে ফিরে যান, এখানে ক্লিক করে দেবেন। আমি নগদে চলে আসলাম, দেখবো টাকা আসছে কিনা। লেনদেনে ক্লিক করে দিলাম, দেখুন টাকাটা এখানে 500 টাকা চলে আসছে। এরপর আমি ব্যালেন্স চেক করবো, দেখবো ব্যালেন্সে টাকা যোগ হয়েছে কিনা। যদি আমি ব্যালেন্সে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, ব্যালেন্সে যদি ক্লিক করে দেখুন এখানে টাকাটা শো করতেছে। আগে 5 টাকা ছিল, এখন 500 টাকা 505 টাকা শো করতেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।